গাইস, এবার তো মায়া মরিয়মের পাতানো ফাঁদে পা দিয়ে ফেলেছে। মায়াকে তো এবার চোরের অপবাদ দেওয়া হয়েছে। গাইস, আমরা কিন্তু চেন চুরির বিষয়টি আগে থেকেই জানতাম। চেন চুরির বিষয়টি হলো আমরা গত পর্বের আগের পর্বেই কিন্তু দেখতে পেয়েছি যে মরিয়ম কিন্তু মায়ের কাছে এই চেনটি রাখতে দিয়েছিল জামাল আসলেই তাকে দেওয়ার জন্য, অর্থাৎ জামালকে দেওয়ার জন্য। তো ইতিমধ্যেই কিন্তু আমরা দেখতে পেয়েছি মরিয়ম কিন্তু বলছিল যে আমার চেন চুরি হয়ে গিয়েছে, আমি মায়ের ব্যাগ চেক করতে চাই। তখন কিন্তু আমরা দেখতে পেয়েছি মায়ের ব্যাগ চেক করার পর চেনটি পেলে বছরত জামাল কিন্তু মায়াকে কষিয়ে একটি চড় মারে, এমনকি বাড়ি থেকে কিন্তু বের করে দেওয়া হয়। গাইজ, কি হতে চলেছে বছরত নাটকের আগামী 16 নম্বর পর্বে? গাইজ, বছরত নাটকের আগামী 16 নম্বর পর্বটি কবে দেখতে পারবেন আপনারা, এই সমস্ত বিষয় জানতে পারবেন আমাদের আজকের ভিডিওটির মাধ্যমে। তাই গাইজ, রিকোয়েস্ট করবো আজকের ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখতে থাকুন, এবং চ্যানেলটি যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। গাইজ, বছরত নাটকের 16 নম্বর পর্বটি কিন্তু খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, কারণ আমরা ইতিমধ্যেই 15 নম্বর পর্বটি কিন্তু দেখা শেষ করে ফেলেছি, এবং 15 নম্বর পর্বেই কিন্তু আমরা দেখতে পেয়েছি যে আবারও কিন্তু তাদের মধ্যে ভুল বোঝাবুঝির শুরু হয়েছে। এমনকি গাইস, আমরা কিন্তু দেখতে পেয়েছি মায়াকে যখন তার মামার বাড়ি থেকে নিয়ে আসছিল, অনেক বুঝিয়ে সুঝিয়ে নিয়ে আসার পর আমরা কিন্তু দেখতে পেয়েছি জামালের বাড়ির সামনেই কিন্তু জামালের সৎমা আর এমনকি মরিয়ম এমনকি তার ভাই বোন মিলে কিন্তু মরিয়মকে অনেকভাবে কিন্তু করে চোর সাব্যস্ত করে। শেষ পর্যন্ত জামালও কিন্তু সেটি বিশ্বাস করে ফেলেছে। গাইস, বিশ্বাস করার পরে কিন্তু আমরা দেখতে পেয়েছি মরিয়মের মায়ার উপর কিন্তু অনেক নির্যাতন করেছে, অর্থাৎ চর মেরেছে। এমনকি মায়া কিন্তু এখনো পর্যন্ত তাদের বাড়ি ছেড়ে যেতে যাচ্ছে না, অর্থাৎ জামালকে ছেড়ে যেতে যাচ্ছে না। তার কারণেই কিন্তু আমরা দেখতে পেয়েছি মায়া কিন্তু জামালকে রিকোয়েস্ট করে তার বাড়ির উঠানের মধ্যে কিন্তু একটু জায়গাতে জায় নামাজ পড়ে সেখানেই কিন্তু নামাজ কালাম বা ইবাদত বন্দেগী সেখানেই কিন্তু করছে। অন্যদিকে কিন্তু আমরা আরো দেখতে পেয়েছি যে অর্থাৎ রোমানকে কিন্তু চেয়ারম্যান কন্টিনিউয়াসলি কিন্তু হুমকি দিচ্ছে টাকা নেওয়ার জন্য। তো টাকা নেওয়ার জন্য তা না হলে কিন্তু তার ভিডিও পুলিশের কাছে দিবে, এমনকি রোমানকে পুলিশ ধরে নিয়ে যাবে, এমন হুমকি কিন্তু কন্টিনিউয়াসলি আমরা কিন্তু দেখতে পেয়েছি রোমানকে দিচ্ছে। যার ফলে কিন্তু আমরা দেখতে পেয়েছি রোমান কিন্তু জামালের কাছে অনেক রিকোয়েস্ট করছে, অনেক কান্নাকাটি করছে, এমনকি জামালের সৎমাও কিন্তু তার কাছে জামালের কাছে বলছে যে জামাল, তুই যেভাবেই হোক তোর ভাই রোমানকে বাঁচা। তো আমরা কিন্তু এতে দেখতে পেয়েছি জামাল কিন্তু সবসময় বলে যে আমি রোমানকে বাঁচাতে পারবো না, আপনার ছেলে, আপনি যা খুশি করেন। গাইস, তাহলে পরবর্তী পর্ব অর্থাৎ আগামী পর্বতে কি ঘটতে চলেছে, অর্থাৎ 16 নম্বর পর্বে কি ঘটতে চলেছে? গাইস, 16 নম্বর পর্বটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, কারণ 16 নম্বর পর্বটি কিন্তু হবে বছরত নাটকের শেষ পর্ব। তো আমরা কিন্তু 16 নম্বর পর্বে দেখতে পারবো সকল ভুল বোঝাবুঝির অবসান ঘটবে। গাইস, 16 নম্বর পর্বে কিন্তু আমরা দেখতে পারবো এতদিন যাবৎ যে ষড়যন্ত্র করে ছিল জামালের সৎমা সেটি কিন্তু ধরা খাবে, অর্থাৎ জামাল কিন্তু সব সত্য কিন্তু জানতে পারবে পরবর্তী 16 নম্বর পর্বেই। 16 নম্বর পর্বে কিন্তু মায়া এবং জামালের কিন্তু মিল হবে। অপরদিকে আমরা দেখতে পারবো মরিয়ম এবং জামালের সৎমা এতদিন যাবৎ যে কাঠিটি নাড়িয়েছে, তো জামালের পক্ষে জামালকে মেরে ফেলার জন্য যত হুমকি দিয়েছে, বিষ খাওয়ার জন্য যত হুমকি দিয়েছিল মায়ের কাছে, এই সমস্ত সকল তথ্য কিন্তু তারা হাতে নাতে ধরা খাবে। অন্যদিকে কিন্তু আমরা আরো ইন্টারেস্টিং কাহিনীগুলো 16 নম্বর পর্বে দেখতেই পারবো। তো এখন বলা যাক যে আগামী 16 নম্বর পর্বটি তাহলে কবে আসতে চলেছে, বা আগামী 16 নম্বর পর্বটি আপনারা কিভাবে কি করলে দেখতে পারবেন। গাইস, প্রতিনিয়ত সেই ধারাবাহিকের মতোই কিন্তু আগামী 16 নম্বর পর্বটি আসতে চলেছে আর মাত্র 3 দিন পর। অর্থাৎ আমরা কিন্তু গত নম্বর পর্বটি দেখেছি, অর্থাৎ 15 নম্বর পর্বটি শুক্রবারে দেখেছি, এমনকি 16 নম্বর পর্বটি সেই ধারাবাহিকতাই কিন্তু আমরা দেখতে পারবো আগামী মঙ্গলবার দিন ঠিক দুপুর 3:30 আমাদের সকলের প্রিয় নাটক ইউটিউব চ্যানেল, সেটা হচ্ছে ঈগল ইসলামিক নাটক ইউটিউব চ্যানেলেই কিন্তু দেখতে পারবো।